চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেটে গতকাল রাতে এক লজ্জাজনক ঘটনা ঘটেছে। তেলবাহী একটি কন্টেইনারে ফুটো হয়ে টন টন সয়াবিন তেল পড়তে থাকে। স্বাভাবিকভাবে মানুষ এগিয়ে এসে লিকটা বন্ধ করার কথা, কিন্তু কেউ তা করেনি। বরং শত শত মানুষ বালতি, বোতল, ড্রাম নিয়ে ছুটে গেছে তেল লুট করতে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ছোট্ট একটা ফুটো দিয়ে তেল পড়ছে, আর চারপাশে মানুষের ভিড়। তারা এসেছে সাহায্য করতে নয়, চুরি করতে। একজন অন্যজনকে তেল ভরতে সাহায্য করছে, কিন্তু কন্টেইনার রক্ষা করার চেষ্টা করছে না। আচ্ছা, আমার একটা কথা, এটা কি মানুষের কাজ? এই তেল তো কারো টাকায় কেনা, কারো ব্যবসার পুঁজি, কিন্তু সুযোগ পেলেই লুট। এটাই হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। যখন একজনের সম্পত্তি বিপদে, তখন সাহায্যের বদলে লুট। এই লুটেরাদের ধিক্কার। তারা কি ভাবছে এটা ফ্রি খাবার? না, এটা হলো চুরি। এটাকে বলে অপরাধ। এমন লোভী লোকেরা দেশের অর্থনীতিকে ধ্বংস করছে, বন্দরের নিরাপত্তা ভেঙে দিচ্ছে। ধিক্কার এই বেপরোয়া আচরণকে, যা আমাদের সবাইকে লজ্জিত করছে। এই ঘটনা শুধু একটা লিক নয়, এটা হলো আমাদের সমাজের গভীর ক্ষতের প্রতিফলন। বাংলাদেশে এমন লুটের ঘটনা তো বারবার ঘটে। সড়ক দুর্ঘটনায় উদ্ধারের বদলে মোবাইল চেন কেড়ে নেওয়া, প্রতিবাদের নামে বাসভবন লুট, এখন বন্দরের তেল চুরি করা। কেন? কারণ আইনের কোনো ভয় নেই, সচেতনতা নেই, মানবতা নেই। এই লুটেরা যারা তেল দিচ্ছে, তাদের ধিক্কার জানাই। তোমরা কি মানুষ না লোভের দাস? তোমাদের এই কাজ দেশকে পিছিয়ে নেয়, গরিবদের খাবারের দামকে বাড়ায়। সরকার, পুলিশ, বন্দর কর্তৃপক্ষ, তোমরা কোথায়? এই লুটটা বন্ধ করো, অপরাধীদের শাস্তি দাও। না হলে এমন ঘটনা আরও বাড়বে এবং আমরা সবাই লজ্জায় মুখ লুকোবো। জনগণের ক্ষোভ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। একজন নেটিজেন লিখেছেন, চরম বাস্তবতা হলো যার চলে যায় শুধু সেই বুঝতে পারে। ঠিক বলেছেন, কিন্তু এই বাস্তবতা পরিবর্তন করতে হবে। আমরা সবাই মিলে এই লোভীদের বিরুদ্ধে দাঁড়াই। ধিক্কার এই সমাজকে, যেখানে সুযোগ পেলেই করা হয় চুরি। চট্টগ্রাম বন্দরের ঘটনাটি কেবল একটি তেল লিক বা বালতিতে তেল ভরার কোনো ঘটনা নয়। এটি আমাদের সমাজের অন্তর্নিহিত দুর্বলতা বা নৈতিক অবক্ষয়ের নিখুঁত একটি প্রতিচ্ছবি। এক ফুটোর ছোট তেল লিক থেকে শুরু করে টনে টনে তেল পড়ে যায়, অথচ কেউ তা বন্ধ করার চেষ্টা করেনি। আশেপাশের মানুষ আসেননি সাহায্য করতে, তারা এসেছেন যতটা সম্ভব ততটা তেল নেওয়ার জন্য। এই দৃশ্যটা যে শুধুই চুরি তা কিন্তু নয়, বরং একটি সামাজিক এবং নৈতিক সংকট। এটাই সবচাইতে ভয়ঙ্কর। আমরা এমন এক দেশে বাস করি যেখানে বিপর্যয় বা দুর্ঘটনার মুহূর্তে মানুষ প্রথমে এগিয়ে আসে না, বরং নিজের স্বার্থ হাসিলের পথকে খুঁজে নেয়। সড়ক দুর্ঘটনায় আহত মানুষকে বাঁচানোর চেয়ে মোবাইলে ক্যামেরা নিয়ে হাতে ভিডিও তোলাকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এটাই হলো আমাদের মানসিকতার এক করুণ চিত্র। একটা সমাজ যেখানে সহমর্মিতা, ন্যায় এবং দায়িত্বের জায়গায় লোভ, স্বার্থপরতা ও উদাসীনতা আধিপত্য বিস্তার করছে। এই ধরনের ঘটনা আমাদের এক ভয়ঙ্কর প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। আমরা আসলে কী ধরনের মানুষ হয়ে যাচ্ছি? আমরা কি নৈতিক দায়বোধ হারিয়ে ফেলেছি? একমাত্র উদ্দেশ্য হয়েছে যতটা সম্ভব নিজেকে লাভবান করা? প্রশ্ন হলো, আমরা কি মানবিকতা ফিরিয়ে আনবো? কি আমরা সমাজকে এমন শিক্ষা দেব যে বিপদে সাহায্য করা স্বাভাবিক দায়িত্ব, লোভ বা সুযোগ খোঁজা নয়? নৈতিকতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ না থাকলে এমন দৃশ্যগুলো ক্রমশ স্বাভাবিক হয়ে উঠবে। এই স্বাভাবিকতার মধ্যেই লুকিয়ে আছে সমাজের দীর্ঘমেয়াদী একটি করুণ বিপর্যয়।